দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মাঝে যখন যুদ্ধের ঘনঘটা, সীমান্তে বারুদের গন্ধ, ঠিক তখনই কূটনীতির অদৃশ্য সুতোয় বাধা পড়ল সংঘাত। চরম উত্তেজনার মুহূর্তে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক নাটকীয় কূটনৈতিক প্রয়াস বাঁচিয়ে দিল উপমহাদেশকে আরেকটি সর্বনাশা ভয়ঙ্কর যুদ্ধের হাত থেকে। 22 এপ্রিল ভারতের কাশ্মীরের পেহেলগাম এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং ৭ মে রাতভর চালায় অপারেশন সিন্দুর। পাল্টা জবাবে পাকিস্তান শুরু করে অপারেশন বুনিয়ানুম মারসুস, যেখানে ভারতের ২৬টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। ভারত পাকিস্তানের মাঝে চরম উত্তেজনার আবহে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা গঠন করেন এক উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক দল। শুক্রবার ৯ মে সকালে এই দলের হাতে আসে একটি অতি গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য, যা পরিস্থিতিকে করে তোলে আরও উদ্বেগজনক। এই তথ্যের ভিত্তিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস জরুরি আলোচনা শুরু করেন। পরবর্তী সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করে নরেন্দ্র মোদীকে ফোন করেন ভ্যান্স। সেই আলোচনায় ভ্যান্স স্পষ্ট করে দেন পরিস্থিতি দ্রুতই একটি নাটকীয় মোড়ে পৌঁছতে পারে এবং দুই দেশের মধ্যে প্রত্যক্ষ সংলাপ ছাড়া উত্তেজনা নিয়ন্ত্রণ অসম্ভব। সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের বিশ্বাস ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো কার্যকর যোগাযোগ হচ্ছিল না, ফলে ডায়ালগ চ্যানেল চালু করাই ছিল ওয়াশিংটনের মূল লক্ষ্য। ভ্যান্স মোদীকে এমন কিছু বিকল্প প্রস্তাব করেন যেগুলো পাকিস্তানের পক্ষ থেকে গ্রহণযোগ্য হতে পারে। রাতেই মার্কো রুবিওর নেতৃত্বে মার্কিন কূটনীতিকরা সরাসরি দুই দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শুরু করেন। স্মরণযোগ্য যে মাত্র ১ মাস আগেই ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে ফিরে গিয়েছিলেন। এই ব্যক্তিগত সম্পর্ক সংকট মোকাবেলায় সহায়ক হয়। এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, ভ্যান্সের ফোনালাপ ছিল গোটা কূটনৈতিক প্রচেষ্টার টার্নিং পয়েন্ট। যদিও আগের দিন ফক্স নিউজকে ভ্যান্স জানিয়েছিলেন, এই যুদ্ধ আমাদের বিষয় নয়, তবে বাস্তব পরিস্থিতি তাকে সরাসরি হস্তক্ষেপে বাধ্য করে। শনিবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প এক্স-এ ঘোষণা দেন পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। পরে রুবিও টুইটে জানায়, দুই দেশ নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, গত ৪৮ ঘণ্টায় ভ্যান্স রুবিও টিমের অভূতপূর্ব কূটনৈতিক তৎপরতাই এই যুদ্ধবিরতির বাস্তবায়ন সম্ভব করেছে। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানালেও ভারত তাদের বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকার কোনো উল্লেখ করেনি। পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, যুদ্ধবিরতির সিদ্ধান্ত এসেছে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে। পাকিস্তানের আইএসপিআর ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতের একাধিক S-400 প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়েছে। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির প্রস্তাব পাকিস্তান নয়, ভারতই দিয়েছে। তিনি আরও বলেন, যুদ্ধ চাই না, তবে আগ্রাসনের জবাব দিতে জানি। কাশ্মীর নিয়ে তিনি বলেন, এটি একটি আন্তর্জাতিক বিরোধ, যা কেবল জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীরিদের ইচ্ছার ভিত্তিতেই সমাধান হওয়া উচিত। যদিও যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে, তবে সীমান্তে গোলাগুলি ও বিস্ফোরণের খবর এসেছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। বিশ্লেষকদের মতে, ভারতের পক্ষ থেকে বিদেশি মধ্যস্থতা মেনে নেওয়া খুবই বিরল ঘটনা, কিন্তু পরিস্থিতির ভয়াবহতা এবং আন্তর্জাতিক কূটনীতির চাপ দুই দেশকে বাধ্য করে অস্ত্র নামাতে। যুদ্ধের হুমকি কেটে গেলেও শান্তির পথ এখনও দীর্ঘ। সাময়িক যুদ্ধবিরতি হয়তো রক্তপাত থামিয়েছে, কিন্তু পারস্পরিক অবিশ্বাস, কাশ্মীর ইস্যু এবং রাজনৈতিক অস্থিরতা এখনও অমীমাংসিত রয়ে গেছে। আন্তর্জাতিক মহলের সক্রিয়তা এবং দুই দেশের বাস্তববাদী কূটনীতি নির্ধারণ করবে এই শান্তি কতটা টেকসই হবে।